হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই দেখিয়ে নিলাম আমার মেয়ে ও ম্যাগি বানাচ্ছিল, একটু ম্যাগি খাবে, ওইটাই আমি একটু তুলে ধরলাম তোমাদের সামনে। ও বসিয়ে দিয়ে চলে গেছে ওই ঘরে, আমি ভাবলাম যে একটু করে তুলে নিই। তো ওই যে দেখো ওইটা করে দিলাম। তারপরে পটল পটল উচ্ছে এগুলো কেটে রাখি সকালের জন্য। সকালে খুব তাড়াহুড়া হয় তো, তার জন্য আমি কোনো কোনো সময় বেশিরভাগ রাত্রেই আমি কেটে রাখি, তাহলে সকালে তো চাপ থাকে না। হ্যাঁ, সকালে তো কম কাজ থাকে, বাসি ঘরটর ঝাড়ু দেওয়া, মোছা, এই করা ওই করা, ওই করতে করতেই। আর যেহেতু আমাকে 9টা সাড়ে 9টার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হয়। হ্যাঁ, তো ওই দেখো বাসনগুলোও আমার ধোয়া হয়ে গেল। রাত্রেবেলা আটাটাও মেখে নিচ্ছি, কেননা আর এই ভিডিওটা আমি রাত্রে করছি, একটু চাপ আছে, তার জন্য আমি ভাবলাম যে সকালবেলা করতে পারবো না। হ্যাঁ, কালকে সারাদিন হবে না, তার থেকে ভালো আমি রাত্রে একটু করে রাখি, ওইটাই নয় কালকে ছেড়ে দিব, কি আছে। তো তোমরা একটু দেখে নিও প্লিজ, মনে কিছু করো না যে রাত্রের ভিডিও দিনের বেলা ছাড়ছে। হ্যাঁ, একটু দেখে নিও। তো ওই দেখো রাতের বেলা আটা মেখে নিলাম, বেগুন পোড়াবো। হ্যাঁ, বেগুন পোড়া আর রুটি করব রাত্রে, আর কিছু করব না, সবজি টবজি ঝামেলা করব না। আবার দুধটা বসিয়ে দিব ওই পাশে। এই এই আর কি রাত্রে খাওয়া দাওয়া। আর শুকনো খোলা একটু রসুন, ওই 2 কোয়ার মতো রসুন, আর একটু কাঁচা লঙ্কা, 2-3টা কাঁচা লঙ্কা ভেজে নিয়ে তারপরে ওইটা দিয়ে বেগুন পোড়াটা মাখবো। বেগুনগুলো দেখতে মনে হয় বড়, কিন্তু দেখো পোড়ার পরে কি একটুখানি হয়ে গেছে, আর একটু শক্ত শক্ত ছিল, ওই জায়গাগুলো ফেলে দিয়েছি আমি, খুব একটা ভালো ছিল না, কিন্তু পোড়াটা দারুণ হয়েছে, জানো না তো। হ্যাঁ, দেখো এই যে এখন আমি রুটিটা করে নিচ্ছি। তারপর রুটি করে নিই, খুব তো বেশি করতে লাগবে না, কেন ওর বাবা খাবে না, আমরা 3জনেই খাবো। তো ওই দেখো রুটিটা করে নিচ্ছি। ওরা আবার পরোটা খাবে, আমি আবার শুকনা রুটি খেয়ে, আমাকে পরোটা ভালো লাগে না, আমি আবার শুকনা রুটিটা খাই। তো ওই দেখো হয়েও গেলো আমার, গল্প করতে করতে হয়েও গেলো। তো খেয়েও নিচ্ছি। ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, একটা লাইক করো। দেখো আমার সব পরিষ্কারও হয়ে গেল। সব কিছু মোছামুছিও হয়ে গেল, ব্যাস।